আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দূরের কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটি হাদিসের দার্স গ্রহণ করব। আজকের যে গুরুত্বপূর্ণ হাদিস সেটি হলো যে আমাদের জীবনের বিপদ আপদ, দুঃখ বেদনা এটা আসবেই। কারণ মমিনের জীবনে সুখ শান্তি, দুঃখ কষ্ট, আনন্দ এগুলো থাকবেই। এগুলোর সমন্বয়ের নামই হচ্ছে জীবন। বিশেষ করে আমাদের জীবনে যখন মুসিবত আর বিপদ আসবে, যখন আমরা খুব কঠিন একটা সিচুয়েশনে পড়ব, সেক্ষেত্রে ইসলাম আমাদের জন্য কি শিক্ষা রেখেছে সেটা জানার জন্য আমাদেরকে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস প্রথমে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই মহিলা কবরের পাশে বসে বসে সে কাঁদছিল, কান্নাকাটি করছে। পুত্রের বিরহে শোকে সে খুব বিলাপের আকারে কান্নাকাটি করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি বাক্য বা দুটি শব্দ দিয়ে তাকে উপদেশ দিয়েছেন। উপদেশ দুটি হলো, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওই মহিলাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। সে এই কথা শুনে নবীজিকে বললেন, তুমি এখান থেকে দূর হও, এখান থেকে সরে যাও, কারণ আমি কোন বিপদ আর কোন মুসিবতে আছি সেটা তোমার জানা নেই। নবীজি সেখান থেকে চলে গিয়েছেন। ওই মহিলাটি পরবর্তী জানলো যে লোকটি তাকে উপদেশ দিয়েছেন তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে মহিলাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন, নবীজি ক্ষমা করে দিয়েছেন। তো নবীজি ওই মহিলাটিকে হাদিসের শেষ অংশে যে নসিহতটা করেছেন, সেই নসিহতটা হলো, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। প্রকৃত সবর কাকে বলে? প্রকৃত সবর বলা হয় যে বিপদ আসা মাত্রই, দুঃখ কষ্ট দেখা মাত্রই সবরের পরিচয় দেওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া, এটাই হলো প্রকৃত সবর, প্রকৃত ধৈর্য। বিপদ আসবে, মুসিবত আসবে, এরা দুনিয়ার জীবন। এই জীবনে মুসিবত আসবে, বিপদ থাকবে, অসুস্থতা আসবেই। কোনো একটা রোগ দেখা দিতে পারে, হতে পারে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে গেল, নিজের সবচেয়ে প্রিয় সন্তানটা মৃত্যুবরণ করলো, নিজের মা কিংবা নিজের বাবা ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। অথবা আমি একজন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে আমার লস আসতে পারে। আমি একজন চাকুরিজীবী, আমার চাকরি, আমার জব কোনোভাবে চলে যেতে পারে। এই সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে একটা সবক, একটা শিক্ষা মনে রাখতে হবে যে সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই সকল মুসিবত দেখা দেওয়া মাত্রই বিচলিত ও অস্থির না হয়ে প্রথমেই সবরের পরিচয় দিতে হবে। তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে এর চেয়ে উত্তম বিনিময় এবং উত্তম বদলা দান করবেন। সম্মানিত দর্শক ভাইরা, যদি বিপদ আর মুসিবত আসে আমরা কি করব? নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ হলো, বিপদ দেখা দেওয়া মাত্রই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয়ত, বিপদ দেখা দেওয়া মাত্রই আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে সাথে আমরা আরো একটি দোয়া পড়তে পারি। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি যেই মুসিবত, যেই বিপদ দিয়েছেন, এই মুসিবতে আমাকে সওয়াব দান করেন, ওয়াখলুফনি খায়রাম মিনহা, এবং এই মুসিবতের চেয়ে উত্তম বদলা আমার জন্য নির্ধারণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।